আমি দুঃখিত ভিডিওটি একটু বড় করার জন্য, তবে এতটুকু বলতে পারি ভিডিওটিতে থাকা কিছু কথা আপনার মানসিক শান্তি দেবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন অত্যন্ত কৃপণতা করে শুধু টাকা জমিয়েছেন। ঠিক মারা যাবার আগে তিনি তার স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। আমি মারা গেলে আমার জমানো সমস্ত টাকা পয়সা আমার কাফিনে আমার সাথে দিয়ে দেবে, কারণ আমি এই সব টাকা আমার পরের জন্মের জন্য সাথে নিয়ে যেতে চাই। যখন তিনি মারা গেলেন, কালো পোশাক পরে তার স্ত্রী শোকাগ্রস্ত হয়ে কাফনের পাশে বসেছিলেন। তার এক বন্ধু সান্ত্বনা দিতে পাশে দাঁড়িয়েছিলেন। কাফনটি সহমিত করার জন্য তোলার ঠিক আগের মুহূর্ত। তখন স্ত্রী বলে উঠলেন, দয়া করে 1 মিনিট অপেক্ষা করুন। তারপর তিনি উঠে গিয়ে একটি ছোট বাক্সে এনে কাফিনের ভেতরে রেখে দিলেন। লোকেরা কাফিন নিয়ে চলে যাওয়ার পর বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন, আমি জানি তুমি এত বোকা নও যে তোমার স্বামীর সব টাকা পয়সা এভাবে মৃতদেহের সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী তখন উত্তর দিলেন, আমি তো আমার কথার খেলাপ করতে পারি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম ওনার সব টাকা আমি ওনার সাথে কাফিনে দিয়ে দেব। অবাক হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও? সবটুকু টাকাই তুমি এভাবে কাফিনে দিয়ে দিয়েছ? স্ত্রী মুচকি হেসে উত্তর দিলেন, হ্যাঁ, আমি ওনার সব টাকা পয়সা একত্র করে প্রথমে আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে রেখেছি, তারপর ওনার নামে একটা চেক কেটে সেই বক্সে রেখে দিয়েছি। উনি যদি সেখানে গিয়ে চেকটি ভাঙাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন। চোখের জল হলো পৃথিবীর সবথেকে মূল্যবান তরল। কারণ কি জানেন? পৃথিবীতে হাজার রকমের জল থাকলেও একমাত্র চোখের জলই মনের গভীর থেকে কাউকে হারানোর আসল কষ্টটা বুঝতে পারে। নিজের একান্ত গোপন কথা সবসময় নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হয়। ভরসার হাতটা আপনার প্রতি যতই মজবুত হোক না কেন, স্বার্থে সামান্য আঘাত লাগলে মানুষের রূপ বদলে যেতে একটুও সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সম্পর্কের শুরুটা যে মানুষটি আগ্রহ নিয়ে করে, শেষটা সেই নিজের স্বার্থে করে দিয়ে যায়। আর মাঝখানের বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয় সেই মানুষটিকে যে শুরুতে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি একদম আগ্রহী ছিল না। যখন আপনি গভীরভাবে বুঝতে পারবেন যে এই পৃথিবীতে ভগবান ছাড়া আপনার আর কেউ নেই, তখন ঠিক এটাও বুঝে নেবেন যে ভগবানকে পেয়ে গেলে আপনার আর অন্য কিছুরই দরকার নেই। মেয়ে জাতটা সত্যিই বড় অদ্ভুত। কি কথা বললে একজন পুরুষ মানুষের মন ভালো হয়ে যায় তারা যেমন খুব ভালো করে জানে, ঠিক তেমনি কি বললে পুরুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও খুব ভালো করে জানে। কাউকে যদি ভালোবাসতেই হয় তবে এতটাই গভীরভাবে ভালোবাসো যেন বিচ্ছেদের 1 যুগ বা 1 যুগ পার হওয়ার পরেও সে বলতে বাধ্য হয়, তোমার মতো করে আমাকে আর কেউ কোনোদিন ভালোবাসেনি। কতটা আজব এবং বিস্ময়কর এই পৃথিবী, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই বেঁচে থাকার জন্য টাকা রোজগার করে, কিন্তু অদ্ভুত বিষয় হলো পৃথিবীতে অন্য কোনো প্রাণী কোনোদিন না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। মানুষের মানসিকতা কত অদ্ভুত। কারো সুখ দেখলে এখন মানুষের মনে খুশির বদলে আফসোস বা হিংসে জাগ্রত হয়। আবার কেউ কোনো বিপদে পড়লে তার প্রতি সমবেদনা জানানোর চেয়ে সমালোচনা করা মানুষের সংখ্যা বেশি দেখা যায়। আপনার অর্থ কম থাকতে পারে, যোগ্যতাও কম হতে পারে, কিন্তু আপনার কথাবার্তা, ব্যবহার আর আচরণ যেন সবসময় সুন্দর ও মার্জিত হয়। মানুষ হিসাবে এগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। নিজের বাপের বাড়িতে সামান্য ঝগড়া হওয়ার পর মেয়েরা রাগের মাথায় ভাবে, একবার আমার বিয়েটা হয়ে যাক, আর জীবনেও এই বাপের বাড়ির চৌকাঠ মারাবো না। অথচ বিয়ের পর সেই বাপের বাড়িটাই তাদের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা হয়ে ওঠে। দিন শেষে একজন পুরুষ ঘরে ফিরে আসে একটু শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে তার ভালোবাসায় ঘরটি স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে তার আচরণে নরকের যন্ত্রণাও তৈরি করতে পারে। জীবনের 3টি জিনিস
অত্যন্ত মূল্যবান। 1. সম্পর্কের পারস্পরিক সম্মান থাকা ভীষণ দরকার। 2. ভালোবাসতে গভীর বিশ্বাস থাকা দরকার। 3. বন্ধুত্বে একে অপরের প্রতি গুরুত্ব থাকা দরকার। যদি জীবনে সুখ চাও তবে অকারণে রাত জেগো না। যদি মনে শান্তি চাও তবে অলস হয়ে দিনে ঘুমিও না। যদি সমাজে সম্মান চাও তবে মুখ সামলে ফালতু কথা বলিও না। আর যদি অকৃত্রিম ভালোবাসা চাও তবে নিজের পরিবারকে কখনো ছেড়ে যেও না। জীবনের পথ চলার জন্য অনেক মানুষের প্রয়োজন নেই। যার সাথে দুটো কথা বললে শান্তি লাগবে, মনটা একদম হালকা হয়ে যাবে, ঠিক তেমন একজন বিশ্বস্ত মানুষ পাশে থাকাই যথেষ্ট। পৃথিবীতে কেউই অযোগ্য নয়, প্রত্যেকের ভেতরেই কোনো না কোনো সুপ্ত গুণ লুকিয়ে থাকে। পার্থক্য শুধু এইটুকুই, কারোর গুণ সঠিক সময়ে প্রকাশ পেয়ে যায় আর কারোরটা অন্তরেই রয়ে যায়। সন্তান বয়সপ্রাপ্ত হলে তাকে দ্রুত বিয়ে করিয়ে দেওয়া উচিত, কেননা মানুষের যখন তীব্র খিদে লাগে তখন সে যদি সামনে হালাল খাবার না পায় তবে খিদে মেটাতে সে অন্যায় বা হারাম পথ বেছে নিতে বাধ্য হয়। একটি সম্পর্ক গড়ে তোলার জন্য মানুষ যতটা সময় ব্যয় করে, সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য যদি তার অর্ধেক সময়ও ব্যয় করত, তাহলে আজকের সমাজে বিচ্ছেদের এই হাহাকার আর দীর্ঘশ্বাসগুলো এত ভারী হয়ে উঠত না। একজন ভালো স্বামী হতে গেলে যোগ্যতা ও দায়িত্ববোধ লাগে, কিন্তু প্রেমিক হতে কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় না। কারণ যোগ্য পুরুষরা সচরাচর সাময়িক প্রেমিক হয় না, তারা সরাসরি দায়িত্বশীল স্বামী হয়, আর অযোগ্যরাই কেবল প্রেমিক হয়ে ওঠে। মনের পাতায় মুখস্থ হয়ে যাওয়া কোনো মানুষকে এত সহজে ভুলে যাওয়া সত্যিই সম্ভব নয়। আবেগপ্রবণ মানুষগুলো আসলে বড্ড বোকা হয়ে থাকে। তারা খুব সহজেই অপরকে বিশ্বাস করে ফেলে, আর ঠিক এই কারণেই তারা জীবনে প্রতারিত বেশি হয় এবং কষ্টটাও সবচেয়ে বেশি পায়। এবার একটি শিক্ষণীয় গল্প বলা যাক। এক গ্রামে একটি পুরনো কুয়ো ছিল। গ্রামের লোকজন যখনই সেই কুয়ো থেকে জল তোলার জন্য বালতি ফেলত, প্রতিবারই দেখা যেত বালতি শূন্য, শুধু দড়িটি উপরে উঠে আসছে। এমন অদ্ভুত ও রহস্যময় কাণ্ড বারবার ঘটার কারণে পুরো গ্রামে রটে গেল যে কুয়োতে একটি ভয়ঙ্কর ভূত বাস করে। কিন্তু এভাবে তো আর দিনের পর দিন চলতে পারে না। দৈনন্দিন কাজের জন্য তাদের জল সংগ্রহ করতেই হবে। এর একটা বিহিত করা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু কুয়োর ভেতরে নামবে কে? ভূতের ভয়ে কেউ সহজে রাজি হচ্ছিল না। এমন সময়ে গ্রামের এক সাহসী যুবক কুয়োতে নামতে রাজি হলো। সে বলল, আমি কুয়োতে নামতে পারি। আমার কোমরে ভালো করে দড়ি বেঁধে আপনারা আমাকে নিচে নামিয়ে দেবেন। তবে আমার একটি বিশেষ শর্ত আছে। দড়ির অপর প্রান্তে গ্রামের অন্য মানুষদের সাথে অবশ্যই আমার মা ও বাবাকে উপস্থিত থাকতে হবে। গ্রামের লোকজন তার এই অদ্ভুত শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামে এত এত জোয়ান মানুষ থাকতে তার বৃদ্ধ মা বাবাকে দড়ি ধরে কেন দাঁড়িয়ে থাকতে হবে? প্রথমে তারা যুবকটিকে বিষয়টি বোঝানোর চেষ্টা করল। তারপর তার বাবা মাও বলল, নামিস না খোকা, নিচে সত্যিই ভূত প্রেত থাকতে পারে। কিন্তু যুবকের এক কথা, সে নিচে নামলে অবশ্যই গ্রামের লোকের সাথে তার মা বাবাকেও উপরে দড়ি ধরে রাখতে হবে। অবশেষে এই শর্তেই সবাই রাজি হলো। আসলে কুয়োর নিচে কোনো ভূত ছিল না, সেখানে একটি বড় বানর আটকে ছিল। যুবকটি কুয়োর নিচে নেমে বানরটিকে পরম যত্নে ধরে নিজের কাঁধে বসালো এবং উপরে দড়ি টানার নির্দেশ দিল। বানরটি যুবকের কাঁধে চড়ে বসার কারণে কুয়োর ভেতরের সেই আবছা আলো আধারিতে উপর থেকে যেটা দেখা গেল তা দেখতে হুবহু একটি ভূতের মতোই লাগছিল। হঠাৎ করে সেই ভূত সদৃশ্য চেহারা দেখে উপরে থাকা গ্রামের মানুষ অত্যন্ত ভয় পেয়ে ভাবল, সত্যিই বুঝি ভূত উঠে আসছে। আতঙ্কে তারা সবাই দড়ি ফেলে দিয়ে যে যার মতো পালিয়ে গেল। কিন্তু সেই হুলুস্থুলুসের মধ্যেই দুজন মানুষ নিজের জীবন বাজি রেখে দড়িটি শক্ত করে ধরে রাখল। তারা হলো যুবকের নিজের মা ও বাবা। তারা বহু কষ্টে এবং পরম মমতায় টেনে ছেলেকে কুয়োর থেকে উপরে তুলল, আর এভাবেই ছেলেটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। তখন গ্রামের সবাই নিজের ভুল বুঝতে পারল
এবং জানতে পারল যে কেন সে মা বাবাকে দড়ি ধরার শর্ত দিয়েছিল। কারণ এই স্বার্থপর পৃথিবীতে সবাই বিপদের সময় আপনাকে ফেলে দূরে সরে যেতে পারে, কিন্তু আপনার মা বাবা কখনোই আপনাকে ছেড়ে যাবে না। সংসার আসলে কাকে বলে? দীর্ঘ 25 বছর হাড় ভাঙা পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটি ভালো চাকরি বা কাজ জোগাড় করে তারপর একটি মেয়েকে বিয়ে করে তার সমস্ত আবদার ও মানসিক অত্যাচার মুখ বুজে সহ্য করে সুখে থাকার অভিনয় করাকেই বর্তমান যুগের অধিকাংশ পুরুষ মানুষ সংসার বলে মনে করে। আজকের দিনে মেয়ে বিয়ে দিলে মেয়ের জীবন যেমন পুড়ে ছাই বা কয়লা হয়ে যায়, তেমনি ছেলে বিয়ে দিলে ছেলের জীবনও দায়িত্বের চাপে পুড়ে কয়লা হয়ে যায়। যে পরিবারে যোগ্য পুরুষ থাকা সত্ত্বেও কোনো মহিলা অকারণে মাতব্বরি বা আধিপত্য বিস্তার করে, সেই পরিবারের সাথে ভুলেও কখনো আত্মীয়তার সম্পর্কে জড়াবেন না। এ বিষয়ে খুব সাবধান থাকবেন। মনে একজন মানুষকে স্থান দিয়ে আর ঘরের ভেতরে আরেকজনকে নিয়ে সংসার করলে জীবনে কখনো প্রকৃত সুখী হওয়া যায় না। সুখী জীবনের কিছু মন্ত্র যা সবসময় মনে রাখবেন। নাম্বার 1, নিজের উপার্জনের চেয়ে বেশি খরচ কখনোই করবেন না। নাম্বার 2, কোনো ভুল করলে তা স্বীকার করতে কখনো কুণ্ঠাবোধ বা সংকোচ করবেন না। নাম্বার 3, কোনো খারাপ বা অন্যায় কাজে কখনো পা বাড়াবেন না। নাম্বার 4, আবার যে কোনো ভালো ও সৎ কাজে কখনো পিছিয়ে আসবেন না। নাম্বার 5, নিজের স্বার্থের জন্য অপরের দুঃখ কষ্টের কারণ হবেন না। নাম্বার 6, মনের ভেতরে কখনো অতিরিক্ত লোভ লালসা পুষে রাখবেন না। নাম্বার 7, অন্য মানুষকে নিয়ে কখনো পরনিন্দা বা সমালোচনা করবেন না। কাউকে নিজের ভালোবাসা বোঝানোর জন্য অযথা অনেক কথা খরচ করার কোনো প্রয়োজন নেই। যে আপনাকে সত্যিই ভালোবাসে এবং বোঝে, সে আপনার নীরবতা দেখেই সব বুঝে নেবে। আর যে আপনাকে বোঝার নয়, তার জন্য আপনি নিজের জীবন দিয়ে দিলেও সে আপনার ভালোবাসার মূল্য বুঝবে না। একটি ভুল করতে মানুষের 1 সেকেন্ড সময়ও লাগে না, কিন্তু সেই ভুলের মাসুল দিতে এবং ভুলটি শুধরে নিতে মানুষের সারা জীবন সময় লেগে যায়। আমি আসলে আগের মতোই আছি, একটুও বদলে যাইনি। পার্থক্য শুধু একটাই, আগে আমি মানুষের প্রতি অন্ধ ছিলাম, আর এখন আমি মানুষের আসল রূপ দেখতে শিখেছি। একটি কথা মনে রাখবেন, খুব সুন্দর ও সুবাসিত ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বা আনাগোনা বেশি হয়, ঠিক তেমনি শুধুমাত্র বাহ্যিক রূপ দেখে অতিরিক্ত সুন্দরী মহিলাকে বিয়ে করার আগে ভাববেন। কারণ বিয়ের পরবর্তীতে তারা পারিপার্শ্বিক প্রলোভনে নিজেকে চাইলেও সবসময় ঠিক রাখতে পারেন না, ফলে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই রূপের চেয়ে মানুষের সুন্দর মনের দিকে বেশি নজর দিন। আমার নীরবতার মাঝে যদি কোনো অস্থিরতা বা ব্যাকুলতা অনুভব করতে পারো, তবে বুঝে নেবে তুমি আমায় কোনোদিনও সত্যিই ভালোবাসোনি। প্রত্যেক মানুষের জীবনেই একটি ব্যর্থ বিচ্ছেদের গল্প থাকা ভীষণ ভালো, নয়তো ভালোবাসার পূর্ণতার আসল স্বাদ ও মূল্য আপনি বুঝবেন কি করে? ভালোবাসার মানুষের দেওয়া কষ্টের চাইতে নিজের পরিবারের দেওয়া মানসিক কষ্টের যন্ত্রণা সবসময় দ্বিগুণ হয়। ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট তবুও অন্যের সাথে শেয়ার করে হালকা হওয়া যায়, কিন্তু নিজের পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে মুখ ফুটে বলা যায় না। মানুষ চাইলে জীবনে সব কিছু করতে পারে, কিন্তু নিজের মনের ভেতরের মানসিক অশান্তি থেকে কোনোভাবেই পালিয়ে বাঁচতে পারে না। সংসারের হাড় ভাঙা খাটুনি বা কাজ করে মেয়েরা কখনো ক্লান্ত হয় না। তারা ক্লান্ত হয় ঠিক তখন যখন দিন শেষে তাদের শুনতে হয়, তুমি সারাদিন ঘরে বসে কি করো। কাউকে শ্রদ্ধা বা সম্মান করলে আপনি নিজে কখনো ছোট হয়ে যাবেন না, আর কাউকে ঘৃণা বা অবহেলা করেও আপনি নিজে কোনোদিন বড় হতে পারবেন না। আপনি জীবনে যত বড় হবেন এবং পরিণত হবেন, ততই বুঝতে পারবেন যে এই পৃথিবীতে স্বার্থ বা প্রয়োজন ছাড়া আসলে কেউই কারোর আপন হয় না। প্রবল ঝড় আমাদের জীবন থেকে এমন কিছু সুপ্ত শক্তি বের করে আনে যা একটি শান্ত ও স্থির সমুদ্র কোনো দিনই পারে না। দোলনা ঠিক যতটা পিছনে যায়, গতিশীলতার নিয়মে ঠিক ততটাই কিন্তু সামনেও এগিয়ে আসে।
ঠিক সেভাবেই আমাদের জীবনেও সুখ এবং দুঃখ উভয়ই সমানরূপে আবর্তিত হয়। জীবনের দোলনা যদি কখনো কষ্টের দিকে পেছনে চলে যায়, তবে নিরাশ হবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন, সেটি সুখের বার্তা নিয়ে আবার সামনেও ফিরে আসবে। জীবনের রাস্তা কখনো শেষ হয়ে যায় না। একটি রাস্তা বন্ধ হয়ে গেলে মানুষের জন্য আরেকটি নতুন পথ খুলবেই। এটাই প্রকৃতির বাস্তব নিয়ম। জীবনে খারাপ সময় না আসলে ভালো সময়ের আসল গুরুত্ব ও আনন্দ কখনোই বোঝা যায় না। মানুষের মনের অতিরিক্ত প্রত্যাশা, লোভ আর অন্যের ভালো দেখে হিংসা করাই মানুষকে জীবনে সবচেয়ে বেশি দুঃখী করে রাখে। এই কয়েকটি খারাপ অভ্যাস যদি জীবন থেকে বাদ দিতে পারেন, তবে আপনার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ থাকবে না। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের বাহ্যিক রূপ স্পষ্ট দেখা যায়, তেমনি মানুষের খুব কাছাকাছি আসলে বা বিপদে পড়লে তার ভেতরের আসল রূপটি চেনা যায়। পৃথিবীর প্রকৃত ধনী ব্যক্তি হলেন আসলে সেই মানুষটি যার কাছে এমন কিছু অমূল্য সম্পদ আছে যা পৃথিবীর সমস্ত টাকা পয়সা দিয়েও কখনো কেনা সম্ভব নয়। উপর দেখলে এই পৃথিবীতে সবাই ভালো, কেউই মন্দ নয়, কিন্তু একই ছাদের তলায় দীর্ঘদিন একসাথে না থাকলে কোনো মানুষের আসল চরিত্র চেনা সম্ভব নয়। সামান্য ছোট ছোট কথাকে মনের মধ্যে ধরে রাখার কারণে অনেক বড় বড় এবং সুন্দর সম্পর্ক নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায়। মনে রাখবেন, একজন ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, সেটাও আসলে প্রকৃতির নিয়মে তার ভবিষ্যতের কোনো ভালোর জন্যই আসে। যে মেয়ে বিয়ের পর স্বামীর আদর সোহাগ বেশি পায়, সে সাধারণত বাবার আদর কম পায়। আবার যে মেয়ে বাপের বাড়িতে বাবার স্নেহ বেশি পায়, তার ভাগ্যে স্বামীর আদর খুব একটা জোটে না। সবসময় মন খারাপের আসল কারণগুলো চারপাশের সবাইকে খুলে বলা যায় না। কিছু গোপন দীর্ঘশ্বাস নিজের মনের মণিকোঠায় শুধু নীরবে সয়ে যেতে হয়। মানুষ যখন নিজেই কোনো বড় বিপদে পড়ে, তখন সে হাড়ে হাড়ে বুঝতে পারে যে এই পৃথিবীটা কতটা কঠিন আর নিজের আপনজনেরা ঠিক কতখানি নিষ্ঠুর হতে পারে। মানুষের মনের গভীরের ভালোবাসা ও তীব্র ঘৃণা দুটোই মানুষের চোখের ভাষায় স্পষ্ট লেখা থাকে। আকাশের বৃষ্টিতে ভিজলে মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হয়, কিন্তু মনের কষ্টে চোখের পাতা ভিজলে বুক ফেটে কষ্ট হয়। আপনার জীবনে অনেকেই আসবে এবং অনেকেই চলে যাবে, কিন্তু যে আপনার জন্য একদম সঠিক মানুষ হবে, বেলা শেষে বা জীবনের কঠিন সময়ে সে আপনার পাশেই থেকে যাবে। নিজের ঘরের লোক যদি কখনো শত্রু হয়, তবে আপনি বাইরের দুনিয়ায় যতই সফল হন না কেন, জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। ঝড়ে বাসা ভেঙে যাওয়া পাখিটাও শরৎকাল আসলে আবার নতুন করে খড়কুটো জোগাতে শুরু করে, নতুন একটি সুন্দর ঘর বুনবে বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।